হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করব চাল কুমড়া ভাজি। এই চাল কুমড়া ভাজি দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, যে যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি কুমড়াটা 2 ভাগ করে 1 ভাগ রেখে দিয়েছি অন্য এক সময় রান্না করার জন্য। এবার আমি এগুলিকে ভালোভাবে ছিলে নিচ্ছি। দেখুন, প্রায় আমার সবকটাই ছিলা হয়ে যাচ্ছে। এক এক করে সব কটা টুকরা আমি ছিলে নিয়েছি। দেখুন, এবার আমি এগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার জন্য আমি একটি বাটিতে পানি নিয়েছি এবং সেগুলি আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলি আমি গ্রেট করে নেব। তো বিচিগুলি আমি ফেলে দিয়েছি, আপনারা ইচ্ছা হলে বিচিগুলি দিতেও পারেন, আবার নাও পারেন। আমি বিচিগুলি ফেলে দিচ্ছি, কারণ বিচিগুলি খেতে আমার ভালো লাগে না। তো দেখুন আমি কুমড়াগুলি কিভাবে গ্রেট করছি। আমি একটু মোটাভাবে গ্রেট করছি, কারণ এগুলি ভাজি করার পরে দেখা যাবে যে ভর্তার মতন হয়ে গিয়েছে, তাই আমি মোটা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দিব কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কুমড়োগুলি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। এগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হলুদের সাথে মিশিয়ে দেব কুমড়োটা। দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এমনভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ ভাজি যদি নিচে লেগে যায় তাহলে খেতে খুবই বাজে একটা গন্ধ আসে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিট। ঠিক 5 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এবার আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি। আমার কুমড়ো ভাজি প্রায় শেষের দিকে। আমি আরেকটু সময় রেখে দেব মিডিয়াম আছে। তো দেখুন আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এরকমভাবে খেতে পারেন। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এখন একটি প্লেটে ভাত নিয়েছি আর নিয়েছি একটু ভাজি। এখন আমি ভাজি দিয়ে ভাত খাবো। তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে।